নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে একটা খুব ইন্টারেস্টিং নিউজ নিয়ে চলে এসেছি, খুব সিরিয়াস নিউজ। নিউজটা কি? ইউএই এর একটা নিউক্লিয়ার ফেসিলিটিতে ইরান ড্রোন মেরেছে। আর এর ফলে কিন্তু ওই নিউক্লিয়ার ফেসিলিটিটা কিন্তু অনেকটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমরা আর্টিকেলটা দেখতে পাচ্ছ। এর ফলে এখনো পর্যন্ত ইউএই সরকার এবং যে ইন্টারন্যাশনাল যে এজেন্সি রয়েছে, নিউক্লিয়ার এজেন্সি, তারা কিন্তু টুইট করে বলেছে যে এটা কিন্তু উচিত না। কারণ যখন সিভিলিয়ান বিল্ডিং এর ওপর কোনো মিলিটারি ফেসিলিটির ওপর অ্যাটাক হচ্ছিল তখন ঠিক ছিল, কিন্তু নিউক্লিয়ার ফেসিলিটির ওপর ড্রোন স্ট্রাইক এটা কিন্তু হেভি লেভেলের ক্রাইম। কারণ এখনো পর্যন্ত ওই নিউক্লিয়ার ফেসিলিটি থেকে রেডিয়েশন রিলিজ হয়নি। যদি রেডিয়েশন রিলিজ হতো তাহলে কিন্তু একটা বিশাল অংশের জায়গা কিন্তু ডিকম্পিনেটেড জোন হয়ে যেত। মানে হচ্ছে তোমার ওই এলাকাতে কোনো মানুষ থাকতে পারতো না। আর ওটাকে তোমার ঘিরে দিতে পুরো জায়গাটা কিন্তু ইনফেক্টেড হয়ে যেত। তো যাই হোক, এটার উপর বিভিন্ন দেশের সরকার, বিভিন্ন দেশের নিউজ এজেন্সি, তারা কিন্তু কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছে ইরানের ওপর। ইরানের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি বা অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স করেনি ইরান। তো যতই আমরা নজর রাখছি যে ইরান কোনো অফিসিয়াল দেয় নাকি, অনেক সময় বলা হচ্ছে ইরানের তরফ থেকেই কিছু নিউজ বাইরে এসেছে যে ইরান বলছে যে এটা আমরা করিনি। তা ইরান যদি না করে তো আমেরিকা তো করতে যাবে না। তো যাই হোক, মিডল ইস্টে কিন্তু এখন খুব সিরিয়াস মানে সিচুয়েশন চলছে, যখন তখন যা খুশি তাই হয়ে যেতে পারে। ইরান যে এক্সট্রিম লেভেলের অ্যাটাকগুলো করছে বিভিন্ন দেশের ওপর মিডল ইস্টে, এইগুলোতে কিন্তু মিডল ইস্টের দেশেরা এখনো পর্যন্ত ইরানের এগেনস্টে কোনো সিরিয়াস অ্যাকশন নেয়নি। যদি সিরিয়াস অ্যাকশন নেওয়া শুরু করে তাহলে কিন্তু ইরানের জন্য কিন্তু অনেকটা মুশকিল হয়ে যাবে। ইরানকে বুঝতে হবে যে তার লোকেশন কিন্তু চেঞ্জ করা যাবে না, তার প্রতিবেশী চেঞ্জ করা যাবে না। যেমন আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের দেশেরও কিন্তু তোমার প্রতিবেশী চেঞ্জ করা যাবে না। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটানের সাথেই থাকতে হবে, শ্রীলঙ্কার সাথেই থাকতে হবে। অতএব ইরানকে বুঝতে হবে যে এই পার্শ্ববর্তী দেশগুলোকে যদি ইরান একেবারে অ্যান্টি করে নেয় তাহলে কিন্তু ইরানের জন্য পরবর্তী কাল খুব মুশকিলের আসছে। ইরান যদি ভাবে যে আমরা এইগুলো করে আমরা মিডল ইস্টের শক্তি দেখাবো, কিন্তু এটা করে কিন্তু হবে না। কারণ মিডল ইস্টের যে কটা দেশ আছে, প্রথমত বিশ্বে তাদের একটা রেপুটেশন আছে, তারা নিজেদের একটা জায়গা তৈরি করেছে। ইরান সেই জায়গাটা তৈরি করতে পারেনি কারণ কিছু বাইরের শক্তি তাকে করতে দেয়নি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউএই, সৌদি আরেবিয়ার সাথে কিন্তু চায়নারও কিন্তু ভালো টাইলস রয়েছে, রাশিয়ারও কিন্তু হালকা পাতলা টাইলস রয়েছে। আর আমেরিকার সাথে তো তাদের খুব পুরোনো দিনের সম্পর্ক। তো ইরান যদি ভাবে যে এইটা করে ইউএর ওপর তারা প্রেশার ক্রিয়েট করবে বা মিডল ইস্টের উপর প্রেশার ক্রিয়েট করবে, এখনো পর্যন্ত কিন্তু কোনো সিরিয়াস অ্যাকশন এই মিডল ইস্টের দেশগুলো ইরানের এগেনস্টে নেয়নি। যদি নিয়ে নেয় তাহলে কিন্তু এই যে যুদ্ধটা সেটা কিন্তু খুব খতরনাক হতে চলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের উপরও হতে পারে, এখনো বলা যাচ্ছে না। তো আশা করি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।